लालीगुड़ा होमस्टे मिस्टर भूषण जी। ठीक है ना मैडम, फोन करने से तो ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল ইন এমবি এক্সপ্লোরার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। এই ভিডিওটি ফালুট সিরিজের, যেটা অনেকদিন আগে বিশেষ কারণে পেন্ডিং ছিল, তো সে কারণে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, যেটা গোর্খে থেকে ভারেন এবং ভারেন থেকে টু হোম তা দীঘা পর্যন্ত এই ব্লগটি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি এখন গোর্খেতে, গোর্খের লালিগুড়াস হোমস্টে, যেটা হচ্ছে আপনার গোর্খেরই মানে একদম ওনার নিজস্ব জায়গায় তার হোমস্টে রয়েছে, লালিগুড়া হোমস্টে মিস্টার ভূষণ জি। হ্যাঁ, এই ভূষণ বাবু আমাদের আমি তাদের সাথে বুক করেছিলাম আমরা একটা অন্য ট্রাভেলের মাধ্যমে, কিন্তু ডাইরেক্ট আপনারা বুক করতে পারেন, যেটা ওনার ফোন নাম্বার থেকে আপনারা डायरेक्ट बुक करते पारें एखाने। ठीक है। अच्छा भूषण जी, आपका तो वो जो होम स्टे बहुत अच्छा था जी, थैंक यू। डायरेक्ट बुक करना है तो कितना देना है? देखिए टैरिफ ये वैरीज करता है, मतलब ठीक है, सीजन के हिसाब से। सीजन टाइम में तो आपका टैरिफ जाएगा आपका लाइक 1200 करके ही जाएगा, थोड़ा ऑप्शन रहेगा तो फूड एंड लॉजिंग करके 1000 टैरिफ है हमारा, इंक्लूडिंग हाँ लंच, टी, स्नैक्स, डिनर अब तो गोरखे से पैकेज भी लेते हो? जी जी जी। इधर से ट्रेकिंग करके फालूट सांताकाफू इधर होता है, उसमें भी तो आपका टोटल पैकेज हो सकता है ना? जी जी जी। हम देखिए, मैं इंटायर जो सिंगल रेंज है इसका इंटायर मतलब पूरा एनजेपी टू एनजेपी करके पैकेज होता है, ठीक है, वो भी मैं ऑर्गेनाइज करता हूँ। और पूरा लाइक गोरखे का हो गया वो तो अपना ही है होमस्टे। फालूट आपका साबरग्राम, थकुम वैली, संदफू, ये तुमलिंग, टोंगू से लेके सब इंटायर जितना भी ये पड़ता है ना रेंज में, वो पूरा होमस्टे भी मैं बुकिंग करता हूँ। আচ্ছা, প্যাকেজে ওনার সঙ্গে কথা বলে সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যেতে পারেন, এবং উনি খুব ভালো মানুষ, ভালো লোক। হ্যাঁ, এবং এখানে অনেক কটা রুম আছে? 10টা মতো রুম আছে না আপনাদের এখানে? हमारा 4 अटैच रूम में एंड 1 डॉर्मेटरी। আচ্ছা আচ্ছা, তো গ্রুপ করেও এসে এখানে থাকা যেতে পারে। আর এখানে বিশাল বড় একটা ক্যান্টিনও আছে আপনার। ঠিক আছে, তো ফোন নাম্বারটা একটু বলে দেন আপনার। ओके, फॉर बुकिंग एंड क्वेरीज माय नंबर इज लाइक 8972211837 और ये व्हाट्सएप नंबर भी है। ओके ओके, थैंक यू, यू वेलकम सर। ओके, আমরা লালিগুড়াস হোমস্টে ছেড়ে আর গোর্খে ছেড়ে আমরা চলেছি এবার ভারেনের দিকে। এটা একটা নতুন রাস্তা ধরে, এখনো ট্রেকিং নেশা শেষ হয়নি। তার ব্যাগ আর আমাদের এই যে বয়স্ক মানুষ, বয়স্ক আমার থেকে বয়স্ক। বাই বাই গোর্খে। এন্ড 8000 ফিট উপরে উঠলাম, আরো বয়স্ক তোমরা নাই 2000 বেশি গেছে। खेती দেখুন, खेती, অর্গানিক खेती, অর্গানিক खेती। এখানে সব প্রচুর আলুর চাষ হয়েছে। এই যে আখ, বাঁশ না আখ, গুড গুড গুড। বাবারে, এখানে দুজন গার্ড, এরা যে গোর্খের সিকিউরিটি, লোক, গোর্খের সিকিউরিটি গার্ড এরা। গোর্খে এই গ্রামটি দার্জিলিং জেলায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম। তার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা একটি ভ্যালি। এই গ্রামটির সঙ্গে কোনো সড়ক পথ বা কোনো রাস্তার যোগাযোগ নেই, কোনো যান চলাচল করে না। ফলে এখান থেকে ভারেনের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার
যেটা পায়ে হেঁটেই যেতে হয়, অর্থাৎ ট্রেকিং করে যেতে হয়। আর এখানকার মানুষ খুবই কঠোর পরিশ্রমী এবং এদের মানসিকতা খুব ভালো, ভালো মানবিকতার লোক এখানে যারা বসবাস করেন। আর পাশাপাশি এই গ্রামে বিভিন্ন জায়গায় প্রচুর সবজির চাষ বা বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে, যেটা এদের জীবিকা বলা যেতে পারে এক কথায়। এই গ্রামটি খুব সুন্দর, প্রায় ছবির মতো, একদম নির্মল পরিবেশ, দূষণ মুক্ত একটা গ্রাম, যার নাম হচ্ছে গোরখে। এখন আমরা গোরখে থেকে ট্রেকিং করে ভারেন পর্যন্ত যাচ্ছি, সঙ্গে শ্যাম বলে একজন পোর্টারকে সঙ্গে নিয়ে। চলুন ভারেন পর্যন্ত রাস্তা কেমন দেখা যাক। আসুন, দারুণ অরিজিনাল ট্র্যাকিং চলছে। স্যার নামছেন। পাচ্ছি একটা নদীর বেটে চলে এলাম, চলো অনেকে দিয়ে দাও ক্যামেরা। হ্যাঁ ভাই অসাধারণ জায়গা ভাই, ওই যে এতক্ষণ যা দেখেছি তার থেকে যেন সেরা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো কি, হ্যাঁ আমরা সে পাশে যে নদীটা ক্রস করেছি, হ্যাঁ সেই নদীর ঢাল হচ্ছে এদিকে, নদীটা এদিক থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই নদীটাও তো, এই নদীটা বিপরীত দিকে যাচ্ছে। পুকুর পালিয়ে গেছে। এই এটা সাবধানে করো। এই নদীটা আমি বলছি আমরা এতক্ষণ যা দেখলাম এটা যেন আরো সুন্দর লাগে। হ্যাঁ, এই নদীটা তার বিপরীত দিক থেকে যাচ্ছে। একই নদী, ওটা অন্য কোথাও যাবে। মানে একই নদী, ওটার গতিপথটা এই। না না, এর ঢালটা আলাদা, তার ঢালটা আলাদা। সেটাই বলছি তো, সেটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, বিপরীতে। এই মনি আমার কথা শুনো, তুমি বলে নিয়েছো তো? হ্যাঁ। এবার আমার কথা শুনো। এটা এইরকম হয়ে আসছে, এসে এই হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হতে পারে। একই নদী। পাহাড়ে একটু এঁকে বেঁকেই যায়। আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না ভাই। হ্যাঁ, আসো আসো। রাস্তা ভারেন যাওয়ার পথটা এরকমই, খুব কঠিন পথ। গ্রামের এই গোরখের লোকেরা এই পথেই যাতায়াত করে। এখান থেকে দেখুন গোরখে শহরটাকে কেমন লাগছে। ভিউটা দেখুন। গোরখে এই যে গ্রামটি থেকে আমরা এক্সিট নিয়ে নদী পেরিয়ে ভারেনের পথে এই যে সরু রাস্তা, এটা একটা ছোট রাস্তা, তাও কিন্তু ট্রেক করতে হচ্ছে। আরো ফোকাসটা থাকলে আরো চিটপিট এখান থেকে এই যে ভিউ, কি মিস করলো পুরো গোরখে গ্রামটা আর দেখতে পাবো না। কোন জায়গায় আয় কি
কাঠ নিয়ে যাচ্ছি এভাবে মাথায় চলে। চলো নাকি এখানে একটা জল যাচ্ছে তো নেই, ভালো নেই। আবার একটু চড়াই উঠতে হবে এভাবে। যেখানে ছুটাচ্ছ ওটা শিওর করবে। ও জয় মা ভবানী। আর কিছুটা গেলে আমরা ভারেনে পৌঁছে যাব। ভারেন যেখানে আমাদের গাড়ি রাখা আছে। এখনো সেই পাইন জঙ্গল চারপাশে রয়েছে, আর এই জঙ্গলে শুধু পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। ডিপ পাইন ফরেস্ট, সেদিকে একটা নদীর শব্দ। এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এইভাবে তার জালি দিয়ে ঘেরা আছে, একটা প্রাচীর করা আছে। সে পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই পাশটা হচ্ছে সিকিম। এইভাবে বেড়া দেওয়া আছে। বিদায় গোর্খে, বিদায় বিদায় হয়ে গেল গোর্খে। করে এলাম ভারেন। এটা হচ্ছে সিকিমের ভারেন নামক যে গ্রামটি, সেখানে আমরা ঢুকেছি। এখানে প্রচুর সবজির চাষ, তার মধ্যে আলুর চাষ অনেক বেশি হয়েছে। ওইখানে হচ্ছে 0 পয়েন্ট, ওইটা মনে হয় ভারেন। আরেকটা ভিউ দেখো, পাহাড়ের উপরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, মেঘের চাই ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ দৃশ্য। এনজয় করতো ভাগ্যে নেই, টাকা প্রচুর জল তেষ্টা পেয়েছিল। আমরা এইখানে এক দাদার কাছ থেকে জল চেয়ে খেলাম। এখানকার মানুষেরা প্রচন্ড হেল্পফুল। কোথায় এসেছি দেখুন, পুরো ঝর্ণা, একটা ছোট ঝর্ণা এই দিক দিয়ে নামছে, এইভাবে তার পারাপার হয়। এটা কাঠের ভাঙা সিঁড়ি, ব্রিজ করা আছে। এখান থেকে আবার সোজা উপরে উঠতে হবে। আপনার এই ভারেন থেকে গোর্খে এই রাস্তাটা খুব খাড়া। ফালুটের রাস্তা হয়তো অতটা খাড়া হবে না। ভারেন থেকে গোর্খে নেমে যাওয়া সহজ, কিন্তু গোর্খে থেকে ভারেন ওঠাটা অনেকটা কঠিন, পুরো খাড়াই রাস্তা। এখানে 2-3টে গাছ রোডোডেন্ড্রনের আছে, ফুল আছে তাতে এখনো। আর এখান থেকে ওই ভ্যালিটা দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে। আর এটাই হচ্ছে চেকপোস্ট। এখান থেকে চেকিং করে আইডি চেক করে
পাশে যাওয়া যায়। একটা অজানা ফুল দেখুন, যদিও পাহাড়েই হয়, সাদা, আর নিচে একটা হয়েছিল বেগুনি কালারে, শুকিয়ে গেছে। আর তো এগুলো খাড়া আছে, দেখিয়ে দাও, ঘাসের ফুল এগুলো, একটা সুন্দর দেখতে। আর আমাদের এইভাবে খারাপ সিঁড়ি বেয়ে নামতে হবে আর কি। এই যে ফুলটা কত সুন্দর, ঘন সবুজ। আমাদের নামতে হবে এরকম আবার একটা খাড়া ট্রেকে। এটা একটা ফুল, নতুন ধরনের, ভালো লাগছে। কেঁচো 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 দেখুন, এখান থেকে পাহাড়ি কেঁচো এক গাদা পড়ে আছে। আর এখানে দেখুন গাদা ব্যাংকে ধরে খেয়ে দিচ্ছে। আমরা ভাড়ে নিয়ে গাড়ির কাছে এসে পৌঁছালাম। কি থালাসা না কি আছে, সে জায়গাটার নাম কি? ফিনাসা। সে জায়গাটার নাম কি ছিল? ফিনাসা। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আমাদের হোমস্টেটা এখানে রাখা ছিল, হোমস্টেতে গাড়ি রাখা ছিল। এখান থেকে আমরা আবার নিচে নামবো এবার শিলিগুড়ি। এটা হচ্ছে শেরপা হোমস্টে ভারেনে। যদি কেউ আসেন ভারেন বা গোর্খে এই সাইডে, তাহলে এই ভারেনে থাকতে হবে। এই যে বিশাল বড় হোমস্টে আছে এখানে। এই ম্যাডাম কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করবেন। হ্যাঁ, এবং খাওয়া দাওয়া ভালো, খুব ভালো জায়গা। সিকিমের ভারেন এই জায়গাটা, ठीक है ना मैडम? फोन करने से तो आपका बुकिंग हो जाएगा ना? ठीक है, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে ফোন করলে এই হোমস্টেতে বুকিং করে নিতে পারবেন। এবং এখান থেকে গোর্খে প্রায় 5 কিলোমিটার ট্রেকিং করে যাওয়া যায়। এরপরে গাড়ি যায় না, এখানে গাড়ি রাখা যায়। এটা একটা প্লাস পয়েন্ট যে আপনারা কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিং জায়গা আছে, এখানে রাখতে পারেন। আমি যেমন গাড়ি নিয়ে এসেছিলাম, এখানে আমার গাড়ি রাখা ছিল 2-3 দিন। আমরা ক্রমশ পাহাড় থেকে নিচেই নেমে এসেছি, সিকিম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছি। ডান দিকে তিস্তা নদী, আর এটা হচ্ছে NH10। এখানে রাস্তা প্রচুর খারাপ, আর এই রাস্তায় প্রচুর গাড়ি চলে ভাই। তো আজকে আমরা কিন্তু শিলিগুড়ি টু কলকাতার যে রুট, কল্যাণী এক্সপ্রেসওয়ে যে রুট, সেই রুটেই যাব। সে ভুল আর করবো না, আগের মতো যে ভুলটা হয়েছি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট। আর ওয়েদার তো এখানে ভালো। তিস্তা নদীর জলটা দেখুন, এখানে কিছুটা স্বচ্ছ জল আছে। আর এখানে তো ধস টস নেমেছে। এখানে পুরোটাই খেয়ে গেছে, পুরোটাই ধস নেমে গেছে রাস্তা। এক বছর আগে তিস্তা নদীতে ভয়ঙ্কর
আমরা শিলিগুড়ির থেকে 60 কিলোমিটার মতো আগে আছি। সেবক রোডের পাশে একটা রাস্তার পাশে একটা হোটেলে ঢুকেছি। এখানকার মেনু হচ্ছে এগুলো, এবং পুরোপুরি কাঁসার থালা এবং বাটি, আর লোকাল চিকেন আছে, সেটা আসছে একটু পরে। মেনুগুলো অসাধারণ, ইউনিক মেনু। গতকাল রায়গঞ্জে এসে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল সূর্য লক্ষ্মী। আমরা 4 জন ছিলাম, 1900 টাকা নিয়েছে। এখন আমরা জাস্ট এক্সিট করছি। এখানে 2টো বেড ছিল আর সোফা টোফা আছে। হোটেলটা ভালো, খারাপ নয়, এবং টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমরা অলরেডি সকাল সকাল শুরু করছি বাড়ির উদ্দেশ্যে জার্নি। এখান থেকে প্রায় 620 কিলোমিটার ডিস্টেন্স। আর ওয়েদার এখন তো মনে হয় ভালোই আছে। আর রাস্তায় কি অবস্থা চলছে দেখা যাক। রায়গঞ্জে জোর বৃষ্টি চলছে এখন, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। সকাল 6টা, 6:30 বাজে। গাড়ি নিয়ে এদিকে লাগাতে হবে। মালদা জেলার সুজাপুর ক্রস করছি। ওয়েদার আজকে প্রচন্ড খারাপ, মেঘলা ওয়েদার। এই রাস্তার একটা প্রবলেম আছে যে কেউ কোনো ট্রাফিক রুলস মানে না। আপের জায়গায় ডাউন, ডাউনের জায়গায় আপ, কেউ কোনো নিজেদের মতো করে চলে। মূলত টোটো আর বাইক, রিক্সা। ফারাক্কা এখান থেকে কত, 18 না কত কিলোমিটার? 21 কিলোমিটার। তো এই সময় আপনারা নিশ্চয়ই জানেন এই এরিয়াগুলোর রাস্তাঘাটের অবস্থা কেমন। তবে আমরা যারা দেখছি যে প্রাইভেট কার খুব একটা বেশি চলছে না, মানে লং রুটের গাড়ি সেভাবে দেখিনি। দেখুন কম্পিটিশান হচ্ছে এনএইচের ওপরে, টোটোদের কম্পিটিশান। তো এরা মূলত একটা সাইড দখল করেই থাকে সবসময়। সুজাপুর। ফারাক্কা ব্রিজের উপর উঠলাম। রাস্তার অবস্থা কি কমই আছে। কত লম্বা? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। পাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে ট্রেন লাইন আছে। কালকে ওয়াকওভার ওকে রাইড আসছে। এটা কি গাড়ি? কি সুপার ফাস্ট। বৃষ্টি হচ্ছে আজকে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আদিত্য ধাবা। এখানে ব্রেকফাস্ট করলাম আজকে। এটা হচ্ছে বহরমপুর থেকে প্রায় 30 কিলোমিটার আগে। সেরকম কোনো ভালো ধাবা নেই। ফ্রেন্ডস, আজকে আমার এই ট্রিপটা কমপ্লিট হলো। আমরা আজকে এলাম যেটা যে রুটটা ধরে, আমরা তো গতকাল আজকে ছিলাম রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে সকাল 7:30টার সময় বেরিয়েছি।
আমরা পৌঁছালাম বাড়ি সকাল 7টা, সন্ধ্যা 7টা। টোটাল সময় লাগলো 12 ঘন্টা প্রায়। তো এলাম যে রুটটা ধরে, সেটা হচ্ছে মালদা থেকে মালদার পরে বহরমপুরে কৃষ্ণনগর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা NH-16 এ উঠলাম, বালি ব্রিজ ক্রস করে। আর তারপরে আমাদের দীঘার রুটে ঢুকে গেছি। তো এই হচ্ছে আমাদের রুট। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে বা এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ। সামনে আবার জল নেওয়ার ব্যাপার আছে, এ আবার এক সমস্যা।